পেজ সেটআপ কীভাবে করে, সে পেজ সেটআপও দেখাইছে। আজকে আমরা এলিভেশন করব। তার আগে তুমি একটা কোশ্চেন করছো যে স্যার আমি এখানে ভিউ পোর্ট মানে স্কেল দেখতেছি না। স্কেল দেখার মূল শর্ত হলো তোমার ভিউ পোর্ট আনা লাগবে। তো তুমি ভিউ পোর্ট, আমি এখানে যখন ক্লিক করছি তখন তো আমি ভিউ পোর্ট দেখতেছি না, দেখতেছি এখানে আমি ডবল ক্লিক করলেও কিন্তু এখানে স্কেলটা আসে না। তো এই ভিউ পোর্ট আনার জন্য আমাদের কিবোর্ড থেকে এম ভি প্রেস করতে হবে। এম.ভি ইন্টার দেওয়ার পরে ও বলতেছে তুমি কি নিতে চাও, তুমি ভিউ পোর্ট নিতে চাও কতটুকু, কোনটা নিতে চাও। তা আমরা এখানে এতগুলো লেখা আমরা দেখবো না, আমরা শুধু এখান থেকে এটা নিব আর এখান থেকে এটা নিব। এই নেওয়ার পরে এখন কিন্তু আমার এই ভিউ পোর্ট চলে আসছে। এখন আমার মডেলে যতগুলো ড্রয়িং ছিল সব কিন্তু চলে আসছে। এখন আমি এটা দেখতেছি না, কিন্তু এখানে যখন আমি ডবল ক্লিক করবো তখন কিন্তু এখানে আমি এই মার্কগুলো দেখতেছি। দেখছো ভিউ পোর্ট ছাড়া কিন্তু তুমি স্কেল দেখতেছো। হ্যালো, এখন যদি তুমি এখান থেকে দাও তাইলে কিন্তু এভাবে আসবে। তা আশা করি তোমার কোশ্চেন বুঝতে পারছো, বুঝছো? ওকে, ডান। আচ্ছা, তা আমরা আজকে এলিভেশন করব। এলিভেশন জিনিসটা কি, এলিভেশন কাকে বলে এগুলো কি জানো? জি স্যার। বলো তো এলিভেশন কি? স্যার একটা বিল্ডিং সামনে থেকে কিরকম দেখা যাবে, পিছন থেকে কিরকম দেখা যাবে, উত্তর থেকে কিরকম দেখা যাবে, দক্ষিণ থেকে কিরকম দেখা যাবে এটা। হ্যাঁ, এইটা হয়েছে। তবে এটা মেন কথা হলো যে একটা সময় তো আর 3D ছিল না। যখন প্রথম তো মানুষ কাগজ দিয়া তারপর স্কেচ কইরা মানুষ এই বিল্ডিংয়ের কাজ করত। যখন আমরা মানে ডিজিটাল বা প্রযুক্তি এত বেশি ছিল না, তখন মানুষ কোনো রকম কাগজ পেন্সিল দিয়ে বড় বড় ড্রয়িং করত। এবং যখন এই অটোক্যাড বের হয়েছে, ক্যাড সফটওয়্যার বের হয়েছে, তখন কিন্তু আসলে 3D ছিল না, মানে বিল্ডিং তৈরি করা যাইতো না। এটা তো পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা ধাপে ধাপে আরও উন্নতি হয়, ঠিক না? তখন এই অটোক্যাড দিয়েই ওরা সেকশন এলিভেশন করতো, যে আসলে দেখতে কীরকম হবে একটা সম্ভাব্য ভিউ নিয়ে আসতো। তারপরে এই সেকশন এলিভেশন দেখে ক্লায়েন্ট চেঞ্জ করতো যে না আমার এখানে এই উইন্ডোটা এইরকম দিব, এই ডোরটা এরকম দিব। আর এখন নর্মালি এটা তো 3Dও দেখান যায়, ঠিক আছে? তাই 3D দেখা সত্ত্বেও আমরা কিন্তু অটোক্যাডই সেকশন এলিভেশন দেখে একটা সম্ভাব্য ভিউ তৈরি করি। পরে আমরা এই প্রজেক্টটাই কিন্তু স্কেচআপে 3D করব, ঠিক আছে? ওকে, তার আগে আমরা একটা কাজ করে আমাদের আসলে করতে হবে, সেটা হলো মাস্টার প্ল্যানটা করতে হবে। আচ্ছা, ওটা আজকে আমরা যেহেতু সেকশন এলিভেশন করবো সেটা। তা আমাদের এটা কি ফন্ট ভিউ, ওটা কি ফন্ট, ফন্ট মানে যেটা তোমার সামনে। তা আমরা আজকে কি ফন্ট ভিউটাই করি, ঠিক আছে? তাই আমি তোমাদের শুরুতেই যে কমান্ডটা দেখাইছিলাম যতটুকু মনে পড়ে কনস্ট্রাকশন লাইন, এখন কিন্তু আমার ওই কনস্ট্রাকশন লাইনটা কাজে লাগবে। কনস্ট্রাকশন লাইন তাইলে আমি এদিক থেকে দেখতেছি, তাইলে আমরা এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার দিব। ভি ইন্টার দেওয়ার পর এখান থেকে যদি আমি তাকাই, মনে করো আমি এখানে আসি, এখানে আসি, এখানে থাকার পর এদিক থেকে আমি যা দেখতে পাবো, তাহলে আমি তো এই সানসেট দেখতে পাবো, এদিকে এই গেট দেখতে পাবো, এদিকে এইগুলো দেখতে পাবো, এখানে এই সানসেট দেখতে পাবো, আর কিছু দেখতে পাবো। তাহলে আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার, একটু থামো কল আসছে। হ্যাঁ জোয়ান সাহেব, হ্যাঁ রান্না তো ওইগুলোই খেলা করে গেছে, হ্যাঁ ওইগুলোই তো গরম করে গেছে। আমি খাইছি, আপনি কোথায়? পেঁয়াজ রসুন তেল আসো তোমরা ভাইয়েরা। জি
রুম জি, আছে। বাজারের লোক একটা। তা আমরা এদিক থেকে কি দেখতেছি, সানসেট দেখতেছি। আর আমরা যদি একই ম্যাটেরিয়াল রাখি তাইলে কিন্তু, আচ্ছা তোমাদের বোঝানোর জন্য আমরা মনে করো ওয়ালেটিস আলাদা ম্যাটেরিয়াল দেব, যা আমরা একটু ডিজাইন করতে চাই যে এখানে আমরা আলাদা কালার দিব, তাইলে পূর্তি এটা হলো কলামে আমরা আলাদা কালার দিব। ওকে অলিউল্লা আসো, কলামে আমরা জি, আলাদা কালার দিব। ওকে ডান, এরকম রাখছি। তাই এখান থেকে আমরা চাইলে তো এইগুলোই দেখতে পাবো, রাইট? তো এখান থেকে আমি এখান থেকে পিএল এন্টার দেবো। এইটা আমার কি, এটা আমার 0 লেভেল। তাহলে আমরা 0 লেভেল, এফসিএল মানে 0 লেভেল, যেমন 0 লেভেল থেকে আমরা প্লিন্থ লেভেল কতটুকু দেবো। প্লিন্থ লেভেল কোনটাকে বলে? প্লিন্থ লেভেল 0 লেভেল থেকে আমরা যদি এখান থেকে একটু সার্চ করি, মনে করো এইটাই, এই বিল্ডিংটাই আমরা দেখি। এই বিল্ডিংটা যদি দেখি, এইটা কি 0 লেভেল না আমার? এই যে এইটা হলো 0 লেভেল। এই 0 লেভেলের উপরে এই যে স্টেয়ারটা, এইটা হচ্ছে প্লিন্থ লেভেল। তাই এইটা আমার কিন্তু বিভিন্ন কাটিংয়ের হইতে পারে। কারণটা কি? কারণটা হলো যদি আমাদের এলাকাটা নিচু হয়, কোনো কোনো এলাকা কিন্তু নিচু আছে, তাহলে পানি ওঠার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু 0 থেকে পিএল 2 ফিট, 2.5 ফিট, কোনো কোনো জায়গায় দেখা গেছে 3 ফিটও রাখে। বুঝতেছো? জি, আমাদের ল্যান্ডটা তো আমরা জানি না, কারণ আমরা এইটার জায়গা আমাদের সবই আমাদের, কারণ এটা আমরা একটা ডেমো প্রজেক্ট করতেছি। তা আমরা এটা কত দিব? তা মনে করি আমাদের এই জায়গাটা একটু নিচু, আমরা 2 ফিট দিলাম। তা মনে করো অফসেট আমরা দিলাম 600, তো এখান থেকে দিলাম 600। তাহলে এইটা আমার কি এফজিএল। এফজিএল এর ফুল মিনিং কি জানো? এফজিএল মানে 0 লেভেল। এফজিএল যদি লেখো, এফজিএল ফুল মিনিং, এফজিএল মিনিংস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই যে ফিনিশড গ্রাউন্ড লেভেল, মানে একবারে ফিনিশড গ্রাউন্ড লেভেলের কি কয়? এফজিএল। আর পিএল প্লিন্থ লেভেল এটা তো জানো। তাহলে ফিনিশ গ্রাউন্ড লেভেল কোনটা? আমার এফজিএল। তো এটা আমরা কত স্কেলে করব? তার আগে আমরা জানি এটা কত ফ্লোর হবে। তাহলে 10, 20, 30, 40, 50 ফিট না? তাহলে 50 ফিটে কত হয়? তা আমরা যদি এখান থেকে ক্যালকুলেটার নিয়ে যদি আমরা লিখি, 1 ফিটে কত? 300 ইন্টু কত? 50, কত? 15,000 আর হলো যাই এখানে 600, তাইলে 15,600। অফসেট 15,600, আরও কম হবে, আমরা তো রুফটপটা একটু কম দিব। তা আমরা একটু বেশি দইরা আমরা কি করি, আমরা স্কেলটা নিয়ে নিই। তাইলে এটা আমাদের কত? 15,600। তাহলে আমরা এখান থেকে স্কেলটা কীভাবে নিতে চাই? তাহলে আমরা এখান থেকে কিন্তু এই পেজগুলো তো এখন আমার দরকার নেই। দরকার আছে? আমি তো এই ফোর পেপারে কাজ করি, তাইলে তো এগুলো আমি কাইটাও দিতে পারি অথবা রাখতেও পারি। তা আমি মনে করো রাখলাম, তো এটা আমি এই এখান থেকে কিন্তু ডেরাক্ট করতে পারবো। এই যে ডেরাক্ট করে আমি এখানে আনলাম, এই যে তো এই দুটো কিন্তু এখানে ডেরাক্ট করা যায়। ডেরাক্ট করে আনার পর এটারে আমরা দিলাম মনে করো রিনেম করে 01। এই পেজগুলো আমি সাজাবো। ওটা এখন যদি সাজাচ্ছি তাহলে ইনশনটা শুধু তোমাদের বুঝাইতে পারবো। ওকে, তাইলে আমার এখান থেকে আমি এখন, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, আমি এখান থেকে সেট আপটা করি, পরে আমরা এটা হয়তো এখন সময়টা চলে যাবো। ওকে, তা আমরা এখান থেকে এটাকে যখন জেট ইন্টার দেবো, জেট ইন্টার দেওয়ার পর এখানে যখন নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা আমাদের কত স্কেল আসে সেটা আগে দেখবো। সেটা দেখার জন্য আমরা কি করব, আমরা 1:50 হয় না, 1:100 দিয়ে দেখি। 1:100 দিলেও মোটামুটি তাইলে আমাদের এখান থেকে 1:100-তে হবে, কারণ আমার এখানে আরও হাইট কমবে। তাইলে আমরা 1:100, তাইলে আমরা টেক্সট দিব কত? মিনিমাম 2 গুণ বা 2.5 গুণ। এটা তো আগেই বলছি, তা আমরা 2 গুণ টেক্সট দিব। তো সেটার জন্য এসটি ইন্টার দেবো। এসটি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে দেখি যে 250, আমরা এখান থেকে নিচে কি আছে, আমরা এত ইগনা করে আমরা নতুন একটা নিই। এখানে লিখি আমরা যে এলিভেশন টেক্সট, ELEVATION
TION ইলিভেশন টেক্সট TEXT টেক্সট। তাহলে আমরা এটারে 2 গুণ দিব, তাহলে এটা আরও আমাদের নাম আরও আছে না, এলিভেশন টেক্সটই আছে। ওকে, এই যে এলিভেশন টেক্সট থাকলে আমাদের এটার আমরা নতুন নিয়ে নেব। এই এলিভেশন টেক্সট আমরা এখান থেকে এটা 410 না, এটা আমরা নেব যেহেতু 100 স্কেল, আমরা 2.5 বা 250 রাখলাম। ওকে, 250 রাখি, এটারে জাস্ট সিট কারেন্ট। ওকে, তারপর ক্লোজ। ওকে, আমরা এখান থেকে এমটি ইন্টার দেবো, এমটি ইন্টার আমরা টেক্সটটা নিব। তাহলে এটা আমাদের কি এফজিএল, কি এফজিএল মানে কি ফিনিশড গ্রাউন্ড লেভেল। আসো তো, জি ফিনিশড গ্রাউন্ড লেভেল কত 00 কত জি জি 00 মিটারে নিয়ে নাও, আমরা মিটারে নিব। ওকে, তাহলে এটা আমাদের কি এফজিএল ফিনিশ গ্রাউন্ড লেভেল। তাইলে এটা যদি এফজিএল হয় তাইলে উপরেরটা আমার কি পিএল, কি পিএল। তাইলে এটা কি হবে আমার পিএল মানে কি প্লিন্থ লেভেল, ঠিক আছে। তাহলে প্লিন্থ লেভেল কত হবে 600 কত 600। ওকে, 6 মিটার। ওকে, 1000 মিলিমিটারে কত মিটার 1 মিটার। তাহলে আমাদের এটা তো হয় আমাদের কত 600, তাহলে 0.06 মিটার। এই 600 এখানে তুমি যদি 600 দাও তাও হয়, কিন্তু 0.6ই 600 বোঝায়। ওকে, তো এটা আমাদের কি পিএল লেভেল। তারপর আমাদের ফ্লোর, এইটা আমাদের পিএল লেভেল, রাইট। তো এখন আমরা কিন্তু এখান থেকে এলিভেশন মার্ক কিন্তু আনতে পারি, সেটার জন্য তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল 3 দাও, কন্ট্রোল 3 নাকি কন্ট্রোল 2 দাও, সরি কন্ট্রোল 2 করে কন্ট্রোল 2 না, আসলে কন্ট্রোল 2 না, কন্ট্রোল 3 দিয়ে দিই। কন্ট্রোল 3 দিলে কন্ট্রোল 3 নাকি কন্ট্রোল। আচ্ছা, আমরা এখান থেকে ওটা পরে দেখতেছি। মানে এফজিএল থেকে পিএল কত, পিএল হলো আমার 600। আচ্ছা, তাহলে আমার এখানে কি কাটা যায়, এখানে আছে সানসেট, ঠিক আছে, একটা সানসেট গেছে না কাটা, আমার সরি আমি সানসেট দেখতেছি না এদিক থেকে। তাইলে আমাদের সানসেট কত উপর হয়, সানসেট উপরে হবে যাইয়া 7 ফিট উপরে। তাহলে 7 ফিট উপরে হলে কত অফসেট 2100 দাও এখান থেকে। 2100 দেওয়ার পরে তারপর আমার 2100 উপর হবে কি সানসেট। সানসেট তুমি কত নিবা, সানসেট নর্মালি আমরা 125 দাও, 125 উপরে 125। আর এদিকের মাপটা তো এই আমার 80, এদিকের মাপটা তো এতটুকুই, রাইট। তা এখান থেকে নাও আরইসি নেওয়ার পর এতটুকু। ওকে, এটাকে আমরা কতটুকু আছে এখান থেকে দেখি। 6 এত বড় হয় কি বলে, এত বড় এই যে এখানে হবে এক্সেল ইন্টার ভি ইন্টার, এইটা হলো সানসেট, ঠিক আছে। ওকে, এতটুকু হলো সানসেট, আর এটা তো আমার ওয়াল, রাইট। ওকে, তাহলে এটা আমাদের কি সানসেট। এখন যদি আমরা এইভাবে দেই আর যদি বৃষ্টি নামে তাইলে এখানে কিন্তু শ্যাওলা হয়ে যাবে। এই জন্য আমরা এখানে কত রাখছি 125, আর এই সাইডটা কিন্তু এভাবে থাকে অনেক জায়গায় দেখবা, এটার আমি 25 সরি এক্সেল ইন্টার এইচ ইন্টার, এখান থেকে অফসেট 25 মতো দাও। তাইলে এখানে বৃষ্টি পড়ে কিন্তু পানিটা এভাবে এখানে চলে আসবে, বুঝতেছো। আর এখান থেকে আমরা এটারে কোন লেয়ারে নিব সানসেট, এই যে। আর এখানে কিন্তু আমরা একটা ডক লেভেল দিয়ে দিই, সেটা কীরকম যাতে পানিটা না সোয়াই পড়ে, ঠিক আছে। এটারে কত 10 মিনিট। ওকে, দেওয়ার পরে এটা কি করো টিআর ইন্টার। ওকে, ওকে, তাইলে এখান থেকে এইরকম আইসা দেখবে বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম আছে, এটা পানিটা তাইলে ভিতরে যায় না,
অলিউল আসো। স্যার ভিতরে রাখছেন কেন? এই যে পানি এই সেখান থেকে পইরে যাবে, এদিকে চুয়াই আসবে না। এটার কয় ডক লেভেল, এটা বিভিন্ন সানশেডে দেওয়া আছে, খেয়াল করবো, বুঝছো? জি এখান থেকে পানিটা পইরা আইসা এখান থেকে এটাও এদিকে আসবে না, এখান থেকে শেষ হয়ে যাবে। অলিউল আসো। তোর তো মনে হয় নাই। জি স্যার। ও আসো। আচ্ছা, তাইলে এটা আমার গেল, আর এটা আমার কি ওয়াল, তাইলে এটা আমার সানসেট গেল, আর এইটা কি, এটা আমার কি এই কলাম, সরি এই কলাম। তা আমি যদি কলামের কালার আমি আলাদা দিব করে রাখবো, আর নিচে তো আমার এটা দরকার নাই, এটা টিরেম করো, এগুলো টিরেম করে দাও। ওকে ওকে, ঠিক আছে। তারপর আমার এখান থেকে এই গেট আছে, গেট আমরা পরে দিব। আর এখানে আবার কি কাটা গেছে, এখানে আমার এই উইন্ডো কাটা গেছে। এক্সেল ইন্টার ভি ইন্টার দাও, ওকে। আর এটাকে এখান থেকে নাও, আচ্ছা এই দুইটা আগে দিই। আর এটা নর্মালি কত উপরে হবে, 2 ফিট 6, ঠিক আছে, 750 অফসেট 750। এটা হলো 10 ফিটের ক্ষেত্রে, 10 ফিট যদি আমাদের আমরা ফ্লোর হাইট ধরে নিয়েছি 10 ফিট, 10 ফিট হয় তাহলে 2 ফিট 6 উপরে উইন্ডো হয়। আর হাইট বেশি হলে এটা কম বেশি হতে পারে। আর এটার হাইট কত, হাইট মনে আছে, আমরা ই করছিলাম মনে আছে, শিডিউল করছি মনে আছে, W1 মনে আছে, W1 এর হাইট কত, 1350, কত 1350, ওকে। তো এখান থেকে আমরা নিব কত, 1350 অফসেট 1350, ওকে ওকে 1350। তাইলে এইটা আমাদের কি উইন্ডো। তা আমরা কিন্তু উইন্ডো আমরা একটা নর্মালি বানাই, যে বানানো শিখতে হবে আমরা আমাদের। অফসেট আমরা এটাকে 2 ইঞ্চি ফ্রেম দিলাম, ওকে। তারপর আমরা এখান থেকে পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার দেওয়ার পরে অফসেট এখান থেকে আমরা 2 ইঞ্চি দেবো, তাইলে এদিকে 25 এদিকে 25, ঠিক আছে, ওকে। আর তাইলে এটাকে তুমি কী করতে পারো, এটার এদিকে নাও, যেহেতু এটা ফ্লাশ করবে, আর এটার এদিকে, ওকে। আর এটা কী করো, ক্লিক করো। আর এটা কি লেয়ারে নেই বা উইন্ডো লেয়ার, এটাকে উইন্ডো লেয়ারে নাও, ওকে। আর এখানে গ্লাস দিয়ে দাও, সেটার জন্য পিএল ইন্টার দাও, এটা থেকে এটা নাও, নেওয়ার পর এইরকম দিয়ে আর গ্লাস নাও, অফসেট 25, এটার গ্লাসের একটা সিম্বল। আর এটা গ্লাস লেয়ারে নাও, এল ইন্টার নেওয়ার পর এখান থেকে নাও উইন্ডো গ্লাস, উইন্ডো গ্লাস, উইন্ডো গ্লাস নেওয়ার পরে এখান থেকে গ্লাসের একটা কালার নর্মাল নেই, এরকম একটা কালার দিয়ে দাও। আর এখান থেকে এটা নাও, নিয়ে এখান থেকে লেখো উইন্ডো গ্লাস। তারপরে এটার কি করো, মিরর করো, ইন্টার মিডটা অন করে এই পেটটা অন রাখো, ঠিক আছে, এইরকম রাখ। তারপর আমাদের সানসেট আছে, কোন সানসেট, এই যে এই সানসেট, তাহলে এক্সেল ইন্টার এই সিনটার নাও, নেওয়ার পরে এখান থেকে সানসেট কত, তাহলে এই দুটো তো আমার এখন দরকার নেই, ঠিক আছে। এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা হলো এখান থেকে এই সানসেট, ঠিক আছে, ওকে। তাইলে আমরা এখান থেকে আর ইস ইন্টার দাও, ওকে। তাইলে এটা কি, এটা চাইলে এখান থেকে আমাদের এটা সানসেট থাকতে হবে, এটাকে এম ইন্টার দাও, এটার সাথে এটা, এখানে আমাদের আর কি দেখা যাচ্ছে, এখানে আমাদের এই একটা উইন্ডো আছে, এক্সেল ইন্টার ইন্টার। আর এটাকে এখান থেকে নাও, নেওয়ার পরে এটারে ওইখানে বসাও। আর এই সানসেটটাও নিয়ে দাও, উপরে সানসেট দিয়ে দেবো আমরা। আর এখানে আমাদের কি আছে, ডোর আছে, তাইলে এখানে আমাদের কি আছে, ডোর আছে, এক্সেল ইন্টার ইন্টার, এখান থেকে নেওয়ার পরে এটা আমাদের ডোর না, ডোর হবে আমাদের কোথায়, এক্সেল ইন্টার ওই সিনটার, ওকে। এইটা আমাদের ডোর, আর এই সিনটার, আর এই সিনটার দেওয়ার পরে এখান থেকে ডোর নিতে পারো, মনে করো এটা আমাদের ডোর, অফসেট
50 ডোরের এরকম দিয়ে দাও, আর এখান থেকে একটা সি দিয়ে মোটামুটি একটা করতে পারো। মনে করো এর ডোর বানান যা আমরা জাস্ট এখন তাড়াতাড়ি করতেছি, তো এইটারে তুমি কোনো কোন লেয়ারে নেবা, ডোর লেয়ার, ডোর করতে পারো, এই যে ডোর। ওকে, আর এখানে আমরা যদি লিন্টেলের কালার আলাদা রাখো তাইলে কিন্তু এইটা হবে। তাই মনে করো আমরা এটা আমাদের লিন্টেল, কিন্তু এটা আমরা এখানে সানশেড দিব না, এখানে তো আর সানশেড হবে না, এখানে সানশেড দিবা যদি না স্যার, বারিন্দার সানশেড দেওয়া তো সানশেড মানে ফলস স্ল্যাব, এখানে ফলস স্ল্যাব দিতে পারো, বুঝছো? স্যার এটা আবার কি? ওটা 3D-তে দেখা, মানে এখন এটা নিয়ে বুঝাইলে সময় লাগবে। আচ্ছা, তা আমরা এখানে এটা লিন্টেল এটা আমরা লিন্টেল হিসাবে কনসিডার করছি, ঠিক আছে? এক্সেল ইন্টার বি ইন্টার, এটা আমাদের লিন্টেল চেনো? জি। এটা আমাদের লিন্টেল, তাই আমাদের একটা লেয়ার নিতে হবে, লিন্টার, এখানে দাও লিন্টেল। লিন্টেল তো স্যার পুরো ওয়ালের মধ্যে হবে না। লিন্টেল তো স্যার সব ওয়াল হবে না। তুমি মনে করো লিন্টেলেরও আলাদা কালার দেবা, তোমার টাকা আছে তুমি দেবা, তোমার জাস্ট বুঝানোর জন্য। নর্মালি লিন্টেল আর ওয়াল একই কালার হয়, বুঝছো? বুঝতেছো ব্যাপারটা? জি স্যার। কিন্তু আমি বুঝাচ্ছি যে যাতে তোমরা এলিভেশনটা ম্যাটেরিয়াল তুমি যা দাও, কিন্তু আমি তোমার বুঝাই দিছি যে আমাদের এটা আসলে কি কি আছে, বুঝতেছো? তো এটা আমাদের লিন্টেল, এখানে আমাদের কি আছে, এটা আছে। ওকে, আর এখান থেকে আমাদের আবার এই সানশেডটা আছে, ঠিক না? তাই এই সানশেডটাই তো আমরা ওই মাথায় দিতে পারি। তো এটার এমআই ইন্টার দাও, জোয়ান সাহেব পাইছেন কিছু? হ্যাঁ, যাও, আলহামদুলিল্লাহ। আপনি কি পাগল নাকি ভাই? আপনি এইরকম অবিশ্বাস করেন আবার? বোম্ব আমার বললে লাভ আসবো। ওকে ওকে, আমরা এখান থেকে তাইলে আমাদের ফ্লোর হাইট কত? 10 ফিট। কত? 10 ফিট। 10 ফিটে কত? 3000। ওকে, 3000। আর এখানে আমাদের কি আছে? স্টেয়ার না? ওকে, তাই এটা আমাদের স্টেয়ার এখানে হবে না। ওকে, তা এটা আমাদের কি? কলাম। তা আমরা কলামে বলছি আলাদা ম্যাটেরিয়াল দিব, তাই কলাম আমাদের এভাবে আলাদা থাকবে। আর তাইলে এটা আমাদের কলাম না? কলাম কতটুকু? এটা তো আসলে আমাদের কিছু, ঠিক আছে? আচ্ছা, এভাবে আসবে। এভাবে আসার পর এই পাশে তো আমাদের আছে গেট, আর এখানে আমরা এটা দিচ্ছি। আর এখানে আমাদের একটা জিনিস আছে না, এখানে আমাদের আছে প্ল্যান্টার বক্স। ওকে, তো প্ল্যান্টার বক্স কলাম থেকে কতটুকু? এক্সেল ইন্টার ভি ইন্টার এতটুকু নেব, আর এখান থেকে আমরা এতটুকু নেব, এতটুকু নেব। তাইলে এটা আমাদের কি? প্ল্যান্টার বক্স। তা আমরা এখান থেকে আরইসি, এখানে আমাদের একটা ওয়াল হবে, এখানে একটা ওয়াল হবে, ঠিক আছে? ওকে, এটা আমাদের প্ল্যান্টার বক্স। তা আমরা এখান থেকে প্ল্যান্টার বক্স আমরা লিখলাম না? ইন্টার, এখানে লেখো প্ল্যান্টার, PLANTER, প্ল্যান্টার ওয়াল, WA ওয়াল। এখান থেকে কালার যেটা আছে, তাহলে এটা আমাদের কি? প্ল্যান্টার ওয়াল। আর
এটা আমরা যেহেতু এদিক থেকে দেখতেছি, এটা এখান থেকে আমরা এটা উপরে দেখব, তার সেকশন থাকলে দেখা যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি প্ল্যান্টার ওয়াল, তাহলে এখানে আমাদের গাছ দিতে হবে। আমরা এখান থেকে কন্ট্রোল 2 দেবা, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দেওয়ার পর এখান থেকে এইরকম গাছ আসবে, এই যে এইরকম গাছ দিতে হবে। তো এইটার মনে করে স্যার আমি কন্ট্রোল করতে যাই স্যার, এরকম আসে না। আসবে আসবে কন্ট্রোল+2, ঠিক আছে। এখানে এটা কি করবা, এটারে সিলেক্ট করবা, সিলেক্ট করে ভিতরে ঢুকবা, ঢোকার পরে এটা কি করবা, এখান থেকে একটা কালার নিয়ে দাও, লেয়ারে নেওয়ার দরকার, মনে করো এইরকমই তো গাছ হয় না, তো এখান থেকে বের হও, বের হইয়া মনে করো এটা তুমি এরকম কপি করো, সিপি তাহলে এখানে আমাদের কি আছে, ও প্ল্যান্টার বক্স তো এখানে না, সো এই বেশ ঠিক আছে। আর এখানে তাইলে আমাদের কি হবে, র্যাম্প, গাড়ি উঠবে না, জি র্যাম্প চেনো, হ্যাঁ এক পেজে ऊंचा हो जाता है, ऊंचा থেকে নিচে নামে। ওইটাই। তুমি যে এইগুলো দেখছো, এইরকম জি, জি। গাড়ি যে ওটা বিভিন্ন রকম হইতে পারে, এই যে এইরকম, এই যে এইরকম, বুঝছো, জি জি গাড়ি টেরিওড এইরকম বিভিন্ন রকম র্যাম্প হইতে পারে, কিন্তু ওখানে ওরকম হবে না। তা আমরা এখান থেকে এটারে র্যাম্প লেয়ারে নেব, এই লাইনটা র্যাম্প, আর এমপি র্যাম্প, ওকে। একটা হ্যাশ উঠিয়ে দিতে পারবো, এটারে এখন আপাতত এই লেয়ারেই রাখছি, তাহলে এটা আমাদের র্যাম্প, এটা আসলো এখানে, আর এখানে কি আছে, সাইডে কি হ্যাচ ব্যবহার করছে? হ্যাঁ এটা হ্যাশ দিয়ে দিছে একটা, এটা বিভিন্ন রকম হ্যাশ দিতে পারো তুমি, তা সেটার জন্য এটার অ্যাঙ্গেল বাড়াইতে হবে, এই যেটা আরো বড় লাগবে, এরকম রাখলাম আমরা এটারে, আর এটারে আমরা আর এখান থেকে তুমি হ্যাশ, হ্যাশ তোমাকে দেখাইছি না, না স্যার, ও হ্যাশে কিন্তু অনেক কাজ আছে, আচ্ছা একদিন মনে করো হ্যাশটা দেখাইনি, আচ্ছা এরকমই রাখলাম, এটা আমাদের হ্যাশ র্যাম্প লেয়ারই আছে, এই যে র্যাম্প লেয়ার, দেখছো, তাহলে সিলেক্ট করলে বুঝতে পারবে এটা আমাদের র্যাম্প, ওকে ডান। আর আমাদের এখানে কি আছে, এখানে আমরা কি করছি, একটা বারান্দা দিছি, রাইট, তাইলে বারান্দাটা তো আমার পিএল এর উপরে উঠবে, ঠিক না, বুঝতেছো, জি এক্সেল ইন্টার বিটা, এটা
তার বারান্দাটা আমরা নর্মালি আরইসি, এটা আমাদের কি ওয়াল, আর এটাও কি ওয়াল। না এখন তো এটা এখানেই আসবে, তাই দুটো গেল আমার ওয়াল গেল, এটা আর এটা কি ওয়াল, আর এখান থেকে আসবে ওয়াল, আর এখানে কি আসবে পিএল ইন্টার দাও, ইন্টার দেওয়ার পরে এটা হবে রেলিং, রেলিংয়ে দিয়ে দাও রেলিং। আর এখান থেকে কি করো, নর্মালি একবারে সহজভাবে করবো তো এই জন্য, কারণ সময় হয়ে যাবে না। অফসেট 25টা আর ইসি এটা কি করো রেলিং করো, এম এ ইন্টার, তারপর এটার কি করো ইমপ্রেস করো, ইমপ্রেস করে এটার কি করো অ্যারে করো, সেটার জন্য এ আর ইন্টার দাও, এ আর ইন্টার রেক্ট্যাঙ্গুলার অ্যারে চাই আমার, রেক্ট্যাঙ্গুলার অ্যারে চাওয়ার পর আমি এখানে তো চাই একটা, রাইট, এখানে চাই আমি একটা, আমার একটা হলো, এখন তুমি কত ডিস্টেন্স চাও, তাই মনে করো আমি এখানে ডিস্টেন্স চাই কত 50 দিতে পারো, 50 বা 75 বা 100, মনে করো 100 দিলাম আমি। 100 দেওয়ার পরে এখন এখান থেকে এটারে টাইনে দাও, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা আমাদের তাইলে কি এই আসলে বারান্দা, বুঝতেছো? ওকে, তাইলে আমাদের নিচের তলা কিন্তু শেষ, ঠিক আছে। নিচে আমাদের এখানে গেট আছে, তাই গেটটাও নর্মালি আমরা, গেট এত বড় দরকার নাই, তবুও আমরা মনে করো গেট দেখাই দিই, আর ই সি ইন্টার, এটাও আমাদের গেট তো, তাহলে গেট আমরা নর্মালি 8 থেকে করে রাখি, এম ইন্টার আরও 300 করে রাখো। ওকে, আর ই সি ইন্টার দাও, এক্সিলেন্টার তিনটা, এখান থেকে অফসেট নাও 1 মিটার, আর এখান থেকে অফসেট নাও 2100। আর এখান থেকে এটা নাও, নিয়ে এখান থেকে মনে করো এরকম, আর এটার মেন গেট, তো এটা আমরা পরে সমান করবো, এখন তো জাস্ট বোঝার জন্য মেন গেট শর্টকাটে লিখলাম। তাইলে এখান থেকে এটা আসবে আমাদের কি মেন গেট। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের এটা কিন্তু, তাইলে এটা আমাদের কি ফার্স্ট ফ্লোর সিপি, এটা আমাদের কি ফার্স্ট ফ্লোর 1ST ফার্স্ট ফ্লোর, এ এন ও আর ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর কত, 3 মিটার 36, 3 মিটার 36, ঠিক আছে। আর এটা আমাদের এখানে কি আসবে, এখান থেকে এটা এখানে আসবে। আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে। তারপর আমাদের এটা কত, এখান থেকে বেশি হয়ে গেছে, এখান থেকে আরো 390। ওকে, তারপর আবার অফসেট
এটারে টিএম করি, টিআর এন্টার এটারও টিএম করি, এটারও সরি তারপর আমরা এখান থেকে এক্সেল এন্টার ভি এন্টার নেই, নেওয়ার পর এখান থেকে এটারে মিশাই, ঠিক আছে। ওকে, এখান থেকে এই সানশেড মিশাই। আসো তোমরা? ওকে, জি স্যার। সানশেড মিশানোর পর এখানে খুব সিম্পল জিনিস, এইটাই এখানে আসবে, যেমন এই পাশে যেটা আছে এটা এখানে আসবে। এখান থেকে এটারে ধরো, ধরার পর এটা কি করো, কপি করো, সিপি কপি করে এটার এখানে উঠো, ঠিক আছে। আর সেম এটার আমরা একটু মিটাই, এক্সেল এন্টার এন্টার, এখান থেকে এটাকে নাও, নেওয়ার পরে এটার কি করবা, সরি ও এখানে তো আমরা আবার গিলাস দিচ্ছি, কার্টেন গিলাস, এটা হবে না, এটা হবে না, ওটা আমরা করে দিচ্ছি। এইটারে এদিকে কী করো, এইটা তো আমার কি মিড পয়েন্ট, এটা না, এখান থেকে এটা আমার মিড পয়েন্ট ধরো, মিড পয়েন্ট ধরার পরে এটারে কী করো, মিরর করো, সেটা কী করো, এখান থেকে এটা মিরর করলাম, মিরর করার পর এখন এখানে এটা কার্টেন গ্লাস দিচ্ছি না, তাইলে এক্সেল এন্টার ভি এন্টার, এটা তো আমাদের ওয়াল, আর এটা আমাদের কি কার্টেন গ্লাস, রাইট। তাহলে আমরা এখান থেকে তাইলে এটা, আর এটা আমাদের কি ফ্লোর যাবে, সিপি এখান থেকে ধরো পুরো এটা এখানে, আর এখান থেকে আর ইসি ইন্টার দাও, ইন্টার দেওয়ার পর এটার এখানে দাও, ঠিক আছে। একটা বানাইলেই দুইটা পারবে, ওকে। আর এটাকে এখান থেকে এখানে নাও, জাস্ট আমরা এখান থেকে এটার এইভাবে দেখাই দিব, ঠিক আছে, যেহেতু এখন আমাদের সময় নেই, ওকে। আর এটা কি এলে ইন্টার দেবা, এলে ইন্টার দিয়ে এখানে একটা কার্টেন দেবা, সি ডাব্লিউ, ঠিক আছে। এটার এরকম একটা কালার দিতে দেওয়া, আর এখানে পিএল ইন্টার দিয়ে গেলাসে দিতে দেবো, এটা এখান থেকে গেলাস দিয়ে দেবো। আর এটারে তাইলে এই পাশে মিরর করো, মিড পয়েন্ট কেটে গেছে, এটার এখান থেকে কি করো, মিরর করো, এমআই ইন্টার। এখন এখানে কথা আছে, এখানে আমাদের বিম থাকবে না, তাহলে এখানে তো আমাদের বিমে আছে, আচ্ছা এটা এখন বোঝো নাই, আমি বুঝাই দিলাম যে এটা কির বিম আছে, ওকে ডান। তাইলে এটা আমাদের এখান থেকে ডিলেট হলো, এটা ডিলেট হলো, আর এখান থেকে তাইলে আমাদের তো সব ফ্লোর এখন একই, রাইট। আমাদের এখন সব ফ্লোর একই, আমরা এখান থেকে আসো তোমরা, এখান থেকে এটা ধরো, ধরার পর এটা কি করো, কপি করো, কপি, ওকে, ঠিক আছে। আর এটা কি ফার্স্ট ওলিউল্লা আসো, কপি, কপি, বুঝতেছো তো নাকি, ফার্স্ট বুঝছো, স্যার দেখি দেখে আবার বলতে হবে, না বুঝলে বলবা, ঠিক আছে। সেকেন্ড থার্ড, আর থার্ড, আর এটা কি রুফ, আর ও ও এফ,
এটা আমাদেরকে রুট, তাইলে আমার এখানে কত আসবে 3, এখানে কত 6, 3 মিটার করে বাড়বে এখানে 6, এটা কত হবে তাইলে 9, এটা কত 12, স্যার তাহলে 12.00 হইতো না? না 600 আছে না এখানে, 600 পিএল এফজিএল থেকে পিএল না, বুঝছি স্যার। বুঝো নাই? জি স্যার। ওকে, আর আমরা এখানে রুফটপটা দেই 2400, মানে রুফটপ 2400 উপরে থাকে, তো অফসেট এখান থেকে দাও 2400, 2500, কয় মিনিট আছে দেখো তো ভাইয়া, 2400, ওকে। 9 মিনিট। আচ্ছা লিঙ্ক দিবে, এটা শেষ করে দেবো আজকে, বুঝছো? একবার শেষ করে দেবো, ওকে। আর এটারও কি হবে, এটাও এখান থেকে এটা এখানে আসবে, ওকে। আর এইটা হলো আমাদের কি রুফটপ, রুফটপটা আমাদের এখানে আসবে, সরি একবারে নিয়ে আসো, এটার আমরা কি করি এখান থেকে এটা এখানে নিয়ে আসো এস, আর এটার কি করো ইয়ারিংটা, ওকে ঠিক আছে, ওকে। আর এখানে প্যারাপেড ওয়াল আছে কিন্তু এখানে দেখছো, এই যে প্যারাপেড ওয়াল, তাই এ পাশে আমরা আর নিলাম না, আমরা তো বুঝতে পারছি ব্যাপারটা। তা প্যারাপেড ওয়াল দাও 900, অফসেট 900, নর্মালি 900 হয়, এখান থেকে আর ইস ইন্টার নাও, আর এখান থেকে আর ইস ইন্টার, তারপর এটার ডিলেট দাও, আর এটার ডিলেট, ওকে। প্যারাপেড ওয়াল আমাদের নেওয়া আছে না, ঠিক আছে, ওকে। এখন আমরা এখান থেকে ডাইমেনশন নেব, ঠিক আছে। তা ডি ইন্টার এখান থেকে তুমি এইটাই থাকছে, এটা আছে এইটাই থাকছে, সেট কারেন্ট না, নেওয়ার পর এখান থেকে ডাইমেনশন ডি এলআই, এখান থেকে এটা নাও কত, তারপর এখান থেকে এটারে কি করো কন্টিনিউ করো, ঠিক আছে। তারপর টোটালটা নেওয়া, এলাই এখান থেকে করবা, এখান থেকে ঠিক আছে। আর এটারে কি করবা, এটারে আরো কাছে নিবে, আর এটারে কি করো, আর এটা কি করবে, কপি করো সিপি রুফটপ, আসো জি রুফটপ, এটা আসবে কি রুফটপ, আর এটা কত আসবে 15,000, 15,000, ঠিক আছে। আর এটারে এখান থেকে এটা কন্ট্রোল ফ্রিতেই তো আসতো, এখন আসে না, বুঝতেছি।
যাক ওটা পাই না, এটা সেকশন মার্ক দেওয়া যায়, তো সেকশন মার্কটা তো আমরা পাচ্ছি না, ঠিক না? তো আমরা আপাতত সেকশন মার্ক পাবো না, এখন সময়কালে পাইতেছি না। আপাতত এরকম একটা সার্কেল দিয়ে দাও। তো সেকশন মার্ক বানাবো না, এখন তো সময় না, এই জন্য আপাতত দেখার সময়। আর কয় মিনিট আছে? 3 মিনিট স্যার। স্যার কিসের মিনি? কলটা একটা লিমিট আছে, কতক্ষণ এটা জানি না, কিন্তু বর্তমানে 3 মিনিট আছে, তারপর অটোমেটিক কেটে যাবে। আচ্ছা, ওকে। এতটুকু বুঝছো?